বৃহৎ তন্ত্রসার রচয়িতা সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের প্রতিষ্ঠিত মন্দির। প্রথমেই বলে রাখি, এটি গত বছর কালী পুজোর দিনের ভিডিও। নবদ্বীপের আগমেশ্বরী পাড়া বাজার বা ছোট বাজার মধ্যস্থিত এটি ছোট্ট কালী মন্দির। বছরের অন্যান্য সময় মানুষের খুব একটা আনাগোনা না থাকলেও বছরের একটি দিন অর্থাৎ দীপান্বিতা কালী পুজোর দিন সকাল থেকে এখানে মানুষের ঢল নামে। এটি হলো সেই স্থান যেখানে দক্ষিণা কালী মূর্তির প্রথম উৎপত্তি হয়েছিল। ষোড়শ শতাব্দীর পূর্বে বাংলায় কোনো কালী মূর্তি পুজোর প্রচলন ছিল না। সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের ইচ্ছা হয়েছিল মায়ের মূর্তি তৈরি করে তিনি পুজো করবেন, কিন্তু কীভাবে মূর্তি করবেন। এমন সময় তিনি মায়ের স্বপ্নাদেশ পান যে সূর্য ওঠার আগে যে নারী মূর্তি উনি দেখবেন তার অবয়ব অবলম্বন করেই তাকে মায়ের মূর্তি তৈরি করতে হবে। পরদিন ভোরবেলায় যখন তার ঘুম ভাঙে তিনি ছুটে যান এবং দেখতে পান রাস্তার পাশে কৃষ্ণবর্ণা একটি গ্রাম্য বধূ, যার পরনে ছিল খুবই স্বল্প পরিধান এবং তার চুল ছিল হাঁটু অবধি। সে ডান পা আগে একটি টিলার উপর রেখে বাঁ হাতে গোবরের তাল নিয়ে ডান হাত দিয়ে দেয়ালের গায়ে ঘুঁটে দিচ্ছে এবং সাধককে দেখে মহিলা লজ্জায় জিভ কেটে ফেলেন এবং সেখান থেকেই উৎপত্তি হয় শ্রী দক্ষিণা কালী মূর্তির। আর সাধকের নামানুসারেই এই দেবীর নামকরণ করা হয় আগমেশ্বরী কালী। পরবর্তীতে তার প্রপুত্র সার্বভৌম আগমবাগীশ শান্তিপুরে গিয়ে আরও একটি কালী পুজোর প্রচলন করেন এবং সেখানেও তার নামানুসারেই দেবীর নামকরণ করা হয় আগমেশ্বরী কালী। এই হলো শ্রী চৈতন্যদেবের দুই চারণভূমির দুই আগমেশ্বরী মায়ের গল্প। আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে। ধন্যবাদ।